প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজ এই ভিডিওতে আমি তোমাদেরকে একটি ওয়াটার কালার দেখাতে চলেছি। ওয়াটার কালার দেখানোর জন্য আমি ব্যবহার করেছি একটি কার্টিস পেপার। মনে রাখবে, কার্টিস পেপারে অনেক বেশি যে ভালো ওয়াটার কালার হবে এমনটা কিন্তু নয়, কারণ এই পেপারগুলি খুব তাড়াতাড়ি জল টেনে নেয় বা শুকিয়ে যায়, যে কারণে এখানে কিন্তু একটু ফাস্ট তোমাকে কালার করতে হবে। তা যারা তোমরা কার্টিস পেপারে কালার করো তাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করব যে তোমরা একটু চেষ্টা করবে ফাস্ট কালার করার, না হলে কিন্তু তোমার কালারটি শুকিয়ে যাওয়ার চান্স রয়েছে তাড়াতাড়ি। এবং ফার্স্ট টোন করার সময় যদি খুব তাড়াতাড়ি পেপারে জল শুকিয়ে যাচ্ছে তাহলে কিন্তু কালার করা খুব সমস্যা হয়। বিশেষ করে যারা তোমরা নতুন ওয়াটার কালার করছো তাদের ক্ষেত্রে অবশ্যই প্রবলেম হয়। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি ফার্স্ট টোনে এই যে কালার মিশিয়ে মিশিয়ে করছি। এই যে এখানে পাহাড়ের নিচে যে জঙ্গলের কালার দেওয়া হলো দূরে, এই জায়গাটা দেখো কত সুন্দরভাবে পাহাড়ের সঙ্গে মনে হচ্ছে যেন মিশে গেছে। এই জায়গাটিকে তোমাকে ফার্স্ট টোনে ফোটাতেই হবে। এইভাবে না করতে পারলে তোমার কিন্তু ফার্স্ট টোন কেটে কেটে যাবে, যেটা দেখতে খুব একটা বেশি ভালো লাগবে না। ওয়াটার কালার সবসময় চেষ্টা করতে হয় মিশিয়ে মিশিয়ে কাজ করার, অর্থাৎ বলা যেতে পারে সেকেন্ডারি এবং টারশিয়ারি কালার তুমি যত বেশি ইউজ করে ওয়াটার কালার করবে, সেক্ষেত্রে ওয়াটার কালারে তুমি বেশি এক্সপেরিমেন্ট দেখাতে পারবে। ওয়াটার কালার করার সময় অনেকেই তোমরা এই যে কালার মিশে গেলে অনেকে তোমরা হয়তো ভয় পেয়ে যাও। তোমরা হয়তো ভাবো যে আমার কালার মিশে যাচ্ছে, তাহলে হয়তো আমার কালার ঠিক হচ্ছে না বা আমি হয়তো বুঝতে পারছি না। কিন্তু অ্যাকচুয়ালি দেখো, আমিও কিন্তু এখানে কালার মিশিয়ে মিশিয়েই কাজটা করছি। উপরে দেখো জঙ্গল দেখো কিছুটা নিচের দিকে কিন্তু নেমে এসছে। এই যে বিষয়গুলিকে তোমাকে বুঝতে হবে, এটাই কিন্তু ওয়াটার কালারের টেকনিক বলা যেতে পারে, বা ওয়াটার কালারের সৌন্দর্যই কিন্তু এখানে। তোমাকে এমন করার দরকার নেই যে প্রত্যেকটা পার্ট তোমাকে আলাদা আলাদা করে করতে হবে, এমনটা না। হ্যাঁ, কিছু জায়গা অবশ্যই তোমাকে হোয়াইট ছাড়তে হবে। যেমন দেখো, আমি কিছু কিছু স্থানে দেখো আমি কালারই করিনি, সেই জায়গাগুলিতে আমি না তো জল দিয়েছি না তো কালার দিয়েছি। সেই জায়গাগুলিকে দেখো আমি সাদা ছেড়ে রেখেছি, যেমন ডান দিকে গাছের ওই অংশটা, বুঝতে পারছো? তাহলে তোমাকে এটা বুঝতে হবে ওয়াটার কালারে কিছু অংশ রয়েছে যেখানে তোমাকে সাদা ছেড়ে রাখতে হবে, অর্থাৎ ওখানে কালার করবে না। আর কিছু অংশ রয়েছে যে জায়গাগুলিকে তোমাকে মিশিয়ে মিশিয়েই কাজ করলে বেটার কাজ তুমি দেখাতে পারবে। কালার করার সময় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে তোমাদের নজর দিতে হবে, যেটি হলো আলো ছায়া। এই আলো ছায়া তোমাকে বুঝে কিন্তু কালার করতে হবে। তোমাকে দেখতে হবে যে এই ছবিতে আলো কোন দিক থেকে আসছে এবং ছায়া কোন দিকে পড়ছে। যদি আমি ধরে নিচ্ছি যে এই ছবিতে লেফট সাইড থেকে লাইট পড়ছে, তাহলে দেখো আমি কিন্তু লেফট সাইডে কিছুটা লাইট কালার করছি বেশি করে। এই যে গাছ করছি, এখানে তোমরা দেখতে পাচ্ছ লেফট সাইডে বা বাঁ দিকে দেখো আমি কিন্তু ইয়েলো কালার করেছি এবং তার সঙ্গে লাইট কালারগুলিকে আমি বাঁ দিকে ছেড়েছি। এবং ডান সাইডে দেখো আমি কিন্তু ডার্ক কালার ইউজ করছি। তাহলে এখানে তোমাকে এইগুলোকে বুঝতে হবে যে আমি কোন এরিয়াতে ডার্ক কালার করছি এবং কোন এরিয়াতে লাইট কালার করছি। তাহলেই দেখবে তোমার ছবি আগের থেকে আস্তে আস্তে অনেকটা বেটার হতে শুরু করেছে। এবার আমি তোমাদেরকে যেটা বলবো সেটি হচ্ছে, তোমরা এখানে দেখো যে লাইট যদি আমার লেফট সাইড থেকে পড়ছে, তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আমি সেই একই বিষয়টাকে ফলো করে কিন্তু কালার করব। এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু নিচের দিকে যেখানে যেখানে মনে হচ্ছে যে এই জায়গাগুলিতে ডার্ক কালার পড়তে পারে, সেই এরিয়াগুলিতে আমি কিন্তু ডার্ক কালার করছি। বা বলা যেতে পারে যে যে এরিয়াগুলিতে ছায়া পড়ছে সেই স্থানগুলিতে আমি কিন্তু দেখো ডার্ক কালার করছি, এবং বাদ বাকি স্থানগুলিতে আমি কিন্তু দেখো লাইট কালার করেছি। তো এইভাবে তোমাদেরকে কিন্তু কাজ করতে হবে। ওয়াটার কালার করছো বা প্যাস্টেল কালার করছো, সূত্র কিন্তু একই, তোমাকে আলো ছায়া মেনেই কিন্তু কাজ করতে হবে। আরেকটি অনেক গুরুত্বপূর্ণ বিষয় বাদ চলে যাচ্ছে, যেটি হচ্ছে যে তোমরা যারা প্রথমে কাজ শুরু করছো তারা অবশ্যই মাথায় রাখবে যে যখন আমরা ফার্স্ট টোন করছি বা সেকেন্ড টোন করছি বা থার্ড টোন করছি, এই টোনগুলি কিন্তু তোমাদেরকে আস্তে আস্তে ধীরে সুস্থে করতে হবে। কিভাবে? ফার্স্ট টোন করার পর চেষ্টা করো যে ফার্স্ট টোন শুকিয়ে গেলে তারপরে সেকেন্ড টোন দেওয়ার। কারণ তোমরা যারা শুরুতে কাজ করছো তারা
ফার্স্ট টোন শুকিয়ে যাওয়ার আগে যদি সেকেন্ড টোন করতে চাও সেক্ষেত্রে কালার মানে খুব বাজেভাবে হয়তো মিশিয়ে ফেলতে পারো, যেক্ষেত্রে প্রবলেম হওয়ার সম্ভাবনা বা ছবি ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যদিও এটা কোনো প্রবলেমই না, এক্ষেত্রে তোমাদের প্র্যাকটিস হবে এবং সেক্ষেত্রে অবশ্যই ভালো একটা বিষয়। তবে শুরুটা চেষ্টা করো যে ফার্স্ট টোন শুকিয়ে যাক, তারপর তোমরা সেকেন্ড টোন করো, সেকেন্ড টোন শুকিয়ে যাক, তারপরে তোমরা থার্ড টোন করো। তাহলে তোমরা খুব তাড়াতাড়ি বিষয়গুলিকে ধরতে পারবে এবং তারপর আস্তে আস্তে তোমরা কালার শুকানোর আগেই তার উপরে কালার চাপিয়েও কাজ করতে পারো। যেমন এখানে কিছু কিছু ক্ষেত্রে আমি কিন্তু কালার শুকিয়ে যাওয়ার আগেও কাজ করেছি, বাট এবারে যে জায়গাগুলিতে দেখো কালার করছি সেখানে কিন্তু দেখো জায়গাগুলি কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে, তারপরে কিন্তু আমি এই টোনগুলোকে দিচ্ছি। আর যে কারণে কিন্তু এই জায়গাগুলো দেখতে পাচ্ছ যে খুব সুন্দরভাবে কিন্তু কালারগুলিকে এই জায়গাটায় মিশছে না, এখানে কিন্তু কালারগুলি সুন্দরভাবে ফুটে উঠছে। কারণ তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি একটা গাছের ডাল আঁকছো, ডাল আঁকতে গিয়ে যদি গাছের ডাল মিশে যাচ্ছে তাহলে সেটা তো খুব একটা বেশি ভালো লাগবে না দেখতে, তাই না? তুমি তো এখানে গাছটি অনেকটা দূরে দেখাচ্ছ না, তাই না? গাছটি অনেক কাছাকাছি দেখাচ্ছ। সেক্ষেত্রে যদি এখানে ডাল মিশে যায় গাছের সাথে তাহলে কিন্তু ছবিটার সাথে মানে তোমার কালার কিন্তু মিলছে না, তাই না? তো এই বিষয়গুলোকে বুঝে তোমাকে কিন্তু কালার করতে হবে। যে কারণেই তোমাদেরকে বললাম প্রথমে ফার্স্ট টোন কমপ্লিট করো, তারপর আস্তে আস্তে সেকেন্ড টোন এবং তারপর শেষে করবে থার্ড টোন। ওয়াটার কালার শেখার জন্য সবথেকে বেস্ট উপায় হচ্ছে যে প্রচুর পরিমাণে প্র্যাকটিস। তুমি যত বেশি পরিমাণে ওয়াটার কালার প্র্যাকটিস করবে তত বেশি দেখবে আস্তে আস্তে ওয়াটার কালার তুমি অনেক বেশি ভালো করতে পারছো। ছাত্রছাত্রীদের সবথেকে বড় সমস্যা হচ্ছে যে তারা ধৈর্য রাখতে পারে না ওয়াটার কালারের ক্ষেত্রে। কারণ প্রথমেই তারা মনে করে যে আমরা প্রথমেই ওয়াটার কালারকে খুব সুন্দর করে তৈরি করব, আমার স্যার যেমনভাবে করে দিচ্ছে আমি ঠিক তেমনভাবেই করতে চাই। কিন্তু শুরুতেই স্টুডেন্টরা ওয়াটার কন্ট্রোল বা কালার ভ্যালু এই বিষয়গুলিকে তারা বুঝে উঠতে পারে না, যে কারণে তাদের সময় লাগে শিখতে। তাই প্রত্যেক ছাত্রছাত্রীদের কাছে রিকোয়েস্ট করব, তোমরা যখন ওয়াটার কালার শিখছো তখন প্রথমে স্যারেরা কিভাবে দেখিয়ে দিচ্ছেন তোমাকে এক্স্যাক্টলি একেবারে ওইটাই করতে হবে এমনটা না। তুমি যতটা পারছো স্যারের কাজ দেখে যতটুকু তুমি করতে পারছো সেইটাই মনে করবে তোমার জন্য বেস্ট। পরের বারে চেষ্টা করো আরও বেশি ভালো তৈরি করার। এভাবেই দেখবে তুমি আস্তে আস্তে খুব সুন্দর ওয়াটার কালার শিখতে পারছো। তো আজ এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। বাই।